বাংলাদেশ থেকে আগামী ৫ বছরে ১ লাখ প্রশিক্ষিত জনবল নেয়ার পাশাপাশি বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান। এসব ব্যাপারে দুই দেশের মধ্যে দুটো সমঝোতা স্মারক সই হয়েছে। প্রবাসীরা বলছেন এতে করে জনশক্তি খাত আরও গতিশীল হবে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। টোকিও থেকে আরও জানাচ্ছেন মোহন ইসলাম। জাপানের প্রধান উপদেষ্টা সরকারি সফরে দ্বিতীয় দিনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত মানব সম্পদের ওপর এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেসারেন শেকড় থেকে শিখরে। সেমিনারে প্রবাসী বাংলাদেশি সহ জাপানের অনেক ব্যবসায়ীরাও ছিলেন। এ সময় জাপানের সাথে বাংলাদেশের দুইটি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে ৫ বছরে ১ লাখ প্রশিক্ষিত জনবল নিবে জাপান। অন্যটি হচ্ছে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে দেশটি। বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ এবং তাদের অর্ধেকেরই বয়স ২৭-এর কম। সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেয়া। আপনারা বিনিয়োগ করেন, কর্মক্ষেত্র তৈরি হোক, আমরা সহযোগিতা করব। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই সেমিনারের মাধ্যমে বন্ধুত্বের নতুন দরজা উন্মোচন হলো। এটা আমার জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিন হতে চলেছে, সবচেয়ে অনুপ্রেরণামূলক দিন। এটি বাংলাদেশিদের জন্য কেবল কাজ করার জন্যই নয়, জাপানকে জানারও দরজা খুলে দিবে। পরে প্রধান উপদেষ্টা জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানান। আর এই দুইটি সমঝোতা স্মারক সইয়ের পরে বাংলাদেশি প্রবাসীরাও বেশ উচ্ছ্বসিত। আমিও স্টুডেন্ট নিয়ে অনেক কাজ করি, যেটা আমাদেরকে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের অর্থনীতিকে আর মজবুত করতে অনেক সহায়তা করবে। আমাদের বাংলাদেশ থেকে ইয়াং জেনারেশন জাপানে আসার একটা সুন্দর পথ তৈরি হয়েছে বলে আমি মনে করি। এবং উনি যেটা ঘোষণা দিয়েছেন ১,২০,০০০ লোক বাংলাদেশে আসবে এবং ওনার সাথে সাথে যত জাপানিজরাও এখানে এসেছিলেন তারাও সম্মত ঘোষণা করেছেন এবং তারাও খুব আগ্রহ দেখিয়েছেন যে আমরা বাংলাদেশ থেকে যারা ইয়াং জেনারেশন আছে আমরা সর্বাত্মক চেষ্টা করব বাংলাদেশকে সুযোগ দেওয়ার জন্য, প্রায়োরিটি দেওয়ার জন্য। বর্তমানে জাপানে প্রায় ৩৫,০০০ বাংলাদেশি বসবাস করছেন। এই দুইটি সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে জাপানে জনশক্তি রপ্তানি খাত আরও গতিশীল হবে, যাকে মাইলফলক হিসাবে দেখছেন প্রবাসীরা। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধিশীল হবে বলে প্রত্যাশা তাদের। মোহন ইসলাম, ৭১, টোকিও, জাপান।